This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ময়না তদন্তের রিপোর্টেও কি কারচুপি হতে পারে? আম জনতার বিশ্বাসে চির ধরিয়ে দিচ্ছে প্রাক্তন স্বাস্থ্যকর্তা থেকে কর্মরত চিকিৎসকদের অভিযোগ। বিস্ফোরক সব অভিযোগ, যে অভিযোগ শুনে আরো এক অভিযোগে শান দিচ্ছেন বিরোধীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমার ময়না তদন্ত রিপোর্টেও কারচুপি হয়নি তো? স্বাস্থ্য দপ্তরে কি ঘুণ ধরেছে? তিলোত্তমার ধর্ষণ খুনের পর এই প্রশ্নটাই জোরালো হয়ে উঠছে। মুখ খুলছেন একের পর এক প্রাক্তন স্বাস্থ্যকর্তা, কর্মরত চিকিৎসক। এবার ময়না তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। কোচবিহারের এমজেএন হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওই কলেজেরই প্রাক্তন অধ্যাপক তনয় মহান্তের। পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তনের জন্য ডাক্তারদের চাপ দেওয়ার অভিযোগ। এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে অভিযোগ অধ্যাপক চিকিৎসকের। স্বাস্থ্য ভবনে অভিযোগ পাঠিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। উল্টে অভিযোগকারী কলকাতার এসএসকেএম এ বদলি হয়ে যান। আপনি একটা বড় অভিযোগ করেছেন ওই চিঠিতে, যে পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন বা মন মতো করে করারও একটা চেষ্টা হয়েছিল। ওটা অনেকগুলো ঘটনা ছিল, ওগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না। তার মধ্যে সিভিয়ার এক্সিমিনেশন কেসও একটা ছিল। এরকম অনেক আছে। পোস্টমর্টম এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ইনডাইরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলেন। এই এমএসভিপি বিতর্কিত উত্তরবঙ্গ লবিরই অন্যতম মাথা বলে অভিযোগ। কি বলছেন রাজীব? আমি চাপ দিতাম অটোপসি সার্জনের, একজন সিনিয়র। প্রথমত অটোপসি হবে এখন হচ্ছে কলেজের থেকে শিফট করে গেছে ওখানে, আর আমি এমএসভিপি পিএম হচ্ছে অটোপসির সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনা দেনাই নেই। যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে, আর আমার মনে পড়ছে না লাস্ট 2 বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে। টিভি9 বাংলায় বিস্ফোরক জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত সিএমওই জগন্নাথ সরকার। একই অভিযোগ, তারও কাঠগড়ায় উত্তরবঙ্গ লবি। তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়ের ক্ষমতার জেরে ময়নাতদন্তের রিপোর্ট বদলে গিয়েছে। অভিযোগ প্রাক্তন এই স্বাস্থ্যকর্তার। শুধু এই লবি না, এটা আগেও হয়েছে বলেই আমি অনেক জায়গায় খবর পেয়েছি। এরকম মানে ওই পোস্টমর্টম রিপোর্টটাকে অল্টার করে দেওয়া, ফেব্রিকেট করা, এবং সেই জন্যে ফেব্রিকেট হলে পরে এবার একটা সিস্টেম আছে সেকেন্ড টাইম তাকে আবার পোস্টমর্টম করা। যেমন আপনারা জানেন এখানে তো সেই সুযোগ ছিল, সুযোগ নেই। এই যে সুযোগটা নেই, এটাও কে করলো, কারা করলো, এটা তো ভাবার বিষয়। একের পর এক বিস্ফোরক অভিযোগ, যে উদাহরণ টেনে তিলোত্তমার ময়নাতদন্তের সত্যতা নিয়েও প্রশ্ন তুলছে চিকিৎসক মহল, রাজনৈতিক মহল। কয়েকদিন আগে আমি টিভিতে আইএমএর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তিনি একজন স্বনামধন্য ডাক্তার, যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ফ্লুইডের যে রিপোর্টগুলো আসে, ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেই রিপোর্ট যদি সত্যি হয়, এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা। প্রচুর ভেগ টার্ম এর মধ্যে রাখা হয়েছে। কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেলো, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে। আগেই প্রশ্ন উঠেছে, যে হাসপাতালে খুন, কেন সেই হাসপাতালেই ময়নাতদন্ত হলো? ময়নাতদন্ত টিমের কিছু ডাক্তারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক সিনিয়র থাকা সত্ত্বেও কেন মলি বন্দ্যোপাধ্যায়? উঠেছে প্রশ্ন। ময়নাতদন্তের পরই পুলিশ মা বাবার হাতে দেহ তুলে দেয়নি। মা বাবা হাসপাতালে, অথচ পুলিশ দেহ নিয়ে বাড়ি চলে যায়। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্ত চার আমাদের করা হয়েছে। ডাক্তার ডেড বডি নিয়ে চলে গেছে, আমরা জানি না। তাড়াহুড়ো করে দাহ, এমন অভিযোগ উঠছে। অথচ আরজিকর হাসপাতালে মৃতদেহ রাখার জন্য 48টি চেম্বার রয়েছে। কেন সেখানে সংরক্ষণ করে রাখা হলো না?
দ্বিতীয়বার ময়নাতদন্ত বহু ক্ষেত্রেই হয়। সরাসরি প্রাক্তন অধ্যক্ষের দিকে অভিযোগের আঙুল আরজি করের মর্গের প্রাক্তন কর্মীর। এই মর্গে 48টা চেম্বার আছে, 4 ডিগ্রি টেম্পারেচার, আল্ট্রা মডার্ন। তিলোত্তমার দেহ সংরক্ষণ করা যেত না? ওটাকে চটজলদি পুড়িয়ে দিতে হতো এত তাড়াহুড়ো করে? তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে সিমেন্ট, ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো, চোখে জল এসে যায় ওর বাবা মা যখন বলে।